হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুলমুন। আমি দেখব ফ্রেন্ড যে এই ফুলমুনের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে এবং এই ফুলমুন তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কের উপর কতটা প্রভাব ফেললো সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, ফুল মুনের এনার্জির কতটা এফেক্ট হলো তার মধ্যে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড এসছে ফ্রেন্ড। তোমাদের এক্স রিটার্ন করছে, তোমাদের যাদের লং টাইম জুড়ে নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছ বা ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য হয়তো তুমি দীর্ঘ সময় ওয়েট করেছ, এই ব্যক্তি রিটার্ন করছে। এবং যে ব্যক্তিকে তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছ এবং তার জন্য তুমি আজও অপেক্ষায়, যে নেক্সট কোনো রাস্তা তুমি নাওনি, অপেক্ষাই করে গেছো, এই ব্যক্তি আসতে চলেছে। এবং তোমার যে লাভ এই ব্যক্তি খুব ভালো করে উপলব্ধি করতে পারছে, সেও জানে যে এই সম্পর্কে তুমি তার এক্স আর সে তোমার এক্স, এইরকম কিন্তু তার মনে হচ্ছে। এবং সে এও বুঝতে পারছে যে যে আমার এক্স ছিল সেই আমাকে আনকন্ডিশনাল লাভ একটা প্রোভাইড করেছিল। সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তোমরা অনেকেই হয়তো পরিবারের সদস্যের মতো মনে করো, বা সে ব্যক্তি তোমার পরিবারের সদস্যের মতো তোমাকে সে মনে করে, বা তুমিও মনে করতে। এই রকম এই ব্যক্তি অবশ্যই ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড একদম ফ্রেন্ড। আর তোমাদের কিন্তু এই ব্যক্তি একটা প্রোভাইড কিছু করতে পারে, একটাই কার্ডে অনেক মেসেজ চলে এসছে আজকে ফুলমুনে সকালেই, যথেষ্ট কিন্তু পজিটিভ মেসেজ ফ্রেন্ড। এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে রিটার্ন করছে, কিছু তো অবশ্যই প্রোভাইড করবে, অবশ্যই প্রোভাইড করবে এই ব্যক্তি। একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, ইমোশনের কার্ড এসছে ফার্স্টেই। এই ব্যক্তি অবশ্যই তোমাদের কিন্তু আসছেই, ফার্স্ট কার্ডেই পজিটিভ একদম। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? নতুন অধ্যায়ের সূচনা, নতুন অধ্যায়ের সূচনা। আজকে 8-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড। হতে পারে তোমাদেরকে অনেকটা এমনিতে ফুলমুনে এনার্জি, তারপর 8-এর এনার্জি রয়েছে, তো অনেকখানি তোমাকে একটু বেশি কেয়ার করতে হবে। তারপর আমি তো তোমাদেরকে বিশেষ বার্তাতে জানিয়ে দেবো যে কী কী হচ্ছে, তাই না? তবে এই ব্যক্তি অবশ্যই তোমার প্রতি যে একটা লাভ, একটা বেশ পজিটিভ খবর বলতে গেলে মেসেজ তোমার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে। আরও কি চলছে এই ব্যক্তির মনে? অবশ্যই অবশ্যই রিটার্ন করছে এই ব্যক্তি, এসে তোমাকে ব্যালেন্সের একটা সম্পর্কের জন্য প্রোভাইড করবে। ফিউচারে এই ব্যক্তি তোমার সঙ্গে থাকতে চায়। তোমার বিষয়ে যদি কোনো রকম কোনো ধারণা ভুল ছিল, অনেক কিছু ভুল ধারণা কেটে গিয়ে নতুন করে আবার পরিবর্তন এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে। এবং ফিউচারে স্টেবল রিলেশনশিপ তোমার সঙ্গেই এই ব্যক্তি দেখছে। তোমার প্রতি একটা ইমোশান তার কিন্তু ওভারফ্লো করছে। এবং অবশ্যই ব্যক্তি হয় না একদম প্রস্তুত, সে এই যে যেমন তুমি নিজেই দেখতে পাচ্ছ ফ্রেন্ড, যে এই ব্যক্তি ঘোড়ায় চড়ে একদম আসার জন্য রেডি। ফিউচারে যে তোমার সঙ্গে সে থাকতে চায়, তার কাছে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবং ইমোশান ওভারফ্লো করছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমি দেখব আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে। ফিউচার নিয়ে অবশ্যই এই ব্যক্তি বিষয়টাকে কেবল ইমোশনালভাবে যে ভেবেছে এমন নয়, লজিক্যাল মাইন্ডও প্রচুর দেখেছে, ব্যবহার করেছে তোমাকে নিয়ে। এই যে পারিপার্শ্বিক কিছু ঘটনা বলি, হয়তো এই যে তোমার দুজনের যে নো কন্ট্যাক্ট অবস্থাতে ছিলে দীর্ঘ সময়, এই সময় এই ব্যক্তি অনেক কিছু দেখেছে, বা তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে দেখিয়েছে অনেক কিছু।
যার জন্যেই ব্যক্তির কিন্তু মন মস্তিষ্কের চিন্তাভাবনার অনেকখানি বদল হয়েছে। সেটি কেবল যে ইমোশনের ক্ষেত্রেই ব্যক্তি তোমার প্রতি যে একটা তার ক্রেভিং হচ্ছে এমন নয়। এই ব্যক্তি কিন্তু লজিক্যাল মাইন্ডও ব্যবহার করে দেখেছে যে পরিস্থিতি যা, তো এই ব্যক্তির কাছে থাকাটা অনেকখানি নিরাপদ। কারণ এই ব্যক্তি হয়তো কোনো রিলেশনশিপে কি অন্য কোনো মানুষের উপর ভরসা করে সে জীবনটাকে একটা জায়গায় স্টক করে দিয়েছিল বা দাঁড়ি করিয়ে দিয়েছিল, এবং এই সম্পর্ক মনে হচ্ছিল যে একটা পয়েন্টে এসে ছেড়ে বা খারাপ করে দিয়ে চলে গিয়েছিল। তার যে একটা মনের ভেতর যে একটা গিল্টি, সেটাও কিন্তু এই ব্যক্তি ফিল করছে, এবং সে সব দিক দিয়ে, হ্যাঁ না, যে সব দিক দিয়ে ভেবে দেখেছে যে এই একটা যথেষ্ট পজিটিভ এবং ভরসার একটা সম্পর্ক। তার জন্য এই ব্যক্তি রিটার্ন করবে। পরপর কিন্তু 3টে কার্ডই যথেষ্ট পজিটিভ। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, এবং এই ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। রিউনিয়ন মানে এত পরিমাণ পজিটিভ একটা যে এনার্জি, এই এনার্জি যে একটা পজিটিভ, মানে প্রত্যেকটা কার্ডেই তোমার যেন সেই হ্যাঁ একটা ভাইব্রেশন ছাড়ছে যে হ্যাঁ রিইউনিয়ন অবশ্যই রিইউনিয়ন। এখান পর্যন্ত অবশ্যই একদম ক্লিয়ার, প্রত্যেকটা কার্ডেই কিন্তু প্রোভাইড করতে চায়, অ্যাকশান নিতে চায়। এবার তুমি হয়তো বলবে কবে, সবার কিন্তু একটা নির্দিষ্ট টাইমে যে আমার জন্য হয়তো ফোন আসবে, হয়তো সকাল 10টায় টাইম বলে দিলাম, কিন্তু ওই 10টাতে যে সবার আসবে এমন নয়, প্রত্যেকটা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত ফ্রেন্ড। এটা তুমি সবসময় মাথায় রেখো। তোমার কাছে যখন আসবে তো সেইটাই তোমার সময়, এটা পুরোটাই তোমার ঈশ্বর আল্লাহ ডিভাইনের হাতে রয়েছে। এবং এখানে শুধু আমি তোমাকে শুধু এইটুকু বার্তা পাঠিয়ে দিতে পারি যেটা তোমার ঈশ্বর আল্লাহ চায় তোমার কাছে পৌঁছে দিতে। এবার কখন কিভাবে হবে সব আমার পক্ষে জানাও সম্ভব নয়, আর তোমার জন্য কিছু সারপ্রাইজ রাখবেই যেটা পেলে তুমি এক্সাইটেড হয়ে যাবে। তো তার জন্য এই সময় রিইউনিয়নের সময়, মিলনের সময় তো অবশ্যই কিন্তু এই ব্যক্তি প্রোভাইড করার জন্য একদম রেডি। এই ব্যক্তি অবশ্যই আসবে, কারণ ওভারফ্লো হচ্ছে প্রত্যেকটা কার্ডেই কিন্তু সেই ধরনের একটা ভাইব্রেশন কিন্তু দেখা যাচ্ছে বা অনুভব হচ্ছে। এই যে ব্যক্তি চাইছে যে তোমাকে বিনা তার যে এতদিনে যে একটা গ্যাপ, এই যে শূন্যতায় তোমার অভাব কিন্তু ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছে। অনেক কিছু বিষয় এই ব্যক্তি দেখেছে, বুঝেছে, অনেক ঝড় এই ব্যক্তি কিন্তু এক প্রকারে হয়তো বয়ে নিয়ে গেছে এই ব্যক্তির উপরে। তার জন্য এখন অনেকখানি সে নিজেকে ব্যালেন্স করছে এবং পজিটিভ, যথেষ্ট পজিটিভ রয়েছে আজকে। একদম নিজের ইন্টারনাল যে একটা যাকে বলা হয় শক্তি, যে আত্মবিশ্বাস, এই ব্যক্তি কিন্তু সেটা স্ট্রং করার এখনও চেষ্টা করে যাচ্ছে এবং স্ট্রং করেছেও। এবং ধীরে ধীরে এই ব্যক্তি স্পিরিচুয়াল রাস্তা, সত্যের রাস্তায় ব্যক্তি এগিয়ে যাচ্ছে। এতদিন ধরে হয়তো মানুষ দুনিয়াদারি এইসব বিষয়ে নিজেকে ফাঁসিয়ে রাখতো, বাট এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমার ঈশ্বর আল্লাহ ব্যক্তির সেই যে একটা ভ্রান্ত ধারণা, এই যে তার চোখের উপর যে সব ধুলোবালি জমে যে একটা আবঝা হয়ে থাকা যে দুনিয়াকে দেখতো, সেটা সাফ হয়ে গেছে এই ব্যক্তির। এখন নিজেকে পুরোপুরিভাবে স্ট্রং করার চেষ্টা করছে এবং আরও স্ট্রং হচ্ছে। একটু উদাসীনতা রয়েছে এই ব্যক্তির মনের মধ্যে, উদাসীনতা একটা এই কার্ডেই কিন্তু এই মেসেজও এসেছে, একটু স্যাড অ্যালোন এরকম ফিল করাচ্ছে। তবে আমি দেখে নেবো যে কেন একটু স্যাড রয়েছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, স্পিরিচুয়াল রাস্তায় এগিয়ে যাচ্ছে, তবে একটু স্যাড অ্যালোন হয়ে আছে। দেখছি স্যাড কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের সকালে এত খুশি তার মনের মধ্যে রয়েছে, যে যথেষ্ট পজিটিভও রয়েছে, তার সত্ত্বেও একটা তার মনের মধ্যে যে কেন একটা স্যাড বা একটা শূন্যতা, কেন, কিসের জন্য? পারিবারিক কোনো ইস্যু রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির। হতেই পারে তোমাদের সম্পর্কে যদি পারিবারিক কোনো ইস্যু থাকে না ফ্রেন্ড, তো সেটা অর্থনীতি এবং হতে পারে এই ব্যক্তির উপরে কোনো নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, নেগেটিভ কোনো এনার্জি ব্যক্তির উপর প্রয়োগ করা হয়েছে। তবে এই 99 পোর্টালে অনেকের কিন্তু এই সময় এই যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি সাময়িকভাবে হিল হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এই সময় হচ্ছে যেহেতু মিলনের সময়, ইউনিয়নের সময়, তার জন্যই কিন্তু প্রকৃতি
কিছু সময়ের জন্য এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জিকে হিল করে রাখবে। তো সেই জন্য এই ব্যক্তিরও কিন্তু হিল হয়ে রয়েছে এই সময়, তার জন্য ভালো মন্দ সত্য মিথ্যা এই ব্যক্তির সামনে কিন্তু চলে এসছে। আর এই সময় এই ব্যক্তি এতটা স্যাড হওয়ার পেছনে কারণ তার পারিবারিক ইস্যু রয়েছে, হয়তো তার কেরিয়ারেও কিছু একটা ঘাটতি এবং হচ্ছে একটা কোনো নেগেটিভ শক্তি ব্যক্তির মধ্যে কাজ করে, বা হয়তো তাকে দেখো ফ্রেন্ড, কেউ যদি তাকে ব্রেন ওয়াশ করে রাখে তো এই ব্যক্তি পুরোপুরি সম্পূর্ণভাবে 100% সত্য দেখা মুশকিল। একটা ধারণা চিন্তাভাবনা নিয়ে এই বড় হয়েছে, বা সে এমন কোনো কার্মিক পরিবারে বড় হয়েছে যাকে কোনো দিন সত্যই দেখায়নি, তাদের হিসেবেই ব্যক্তিকে বড় করেছে। যার ফলে ওই যে থাকে না, যে একটা থেকেই যায় ভেতরে, যে সাপ হলেও একটা চিহ্ন থেকে যায়। যেমন ধরে নাও যে তোমার হয়তো হাতে একটা আংটি পরা রয়েছে, সেটা দীর্ঘদিন থাকার পর সেটা যদি তুমি চেঞ্জ করে দাও, হয়তো তুমি খুলে দিলে কিন্তু ওটা দাগ থেকে যায়। তো এই ব্যক্তি কার্মিকদের সঙ্গে থেকে থেকে কি ওই পরিবারে যদি ব্যক্তি মানুষ হয়েছে, যে নেগেটিভ মানুষকে দেখেছে প্রচুর, ধোঁকাধারী দেখেছে প্রচুর, তো সেই জন্যই ব্যক্তির ওই যে একটা দাগের মতো ওই ব্যক্তির মনে কিন্তু রয়েছে। তো সেটা হিল হবে কি না সেটা তো সময়ের ব্যাপার, বাট এই জন্যই ব্যক্তির মনের মধ্যে একটা স্যাড কিন্তু শূন্যতা রয়েছে। হতে পারে যে সে হয়তো বুঝতে পেরেছে তার পরিবারের লোকেরা এমন প্রকৃতির, তার জন্য হয়তো তাদের প্রতি যে একটা মানসিকতা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা সে হয়তো মানতে পারছে না ভেতর থেকে। এই যে বিষয়টা, স্বাভাবিকভাবে একজনকে তুমি পরিবারে কাউকে খুব মানো, কিন্তু সে অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে অন্য কোনো রূপ, তখন কিন্তু তোমার প্রচুরভাবে একটা হার্ট পেন তুমি ফিল করবে। এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো সেই ধরনের কিছু হতে পারে, ওটা পজিটিভ, হ্যাঁ না, হতে পারে ওটা পজিটিভ, কিন্তু মেনে নেওয়াটা একটা মুশকিল হয়ে যায়। এই ব্যক্তির সেই রকম একটা ফ্যামিলি ইস্যু এবং অর্থনৈতিক স্বাস্থ্যেরও কিছু হয়তো সমস্যা রয়েছে, যেটা হয়তো সাময়িক হিল রয়েছে, বাট সেটা নিয়েও ব্যক্তি কিন্তু চিন্তিত। তার জন্য ব্যক্তি পজিটিভের থেকেও তোমার প্রিয় মানুষটি একটা সেই জন্য স্যাড একটা তাকে অনুভব, একটা শূন্যতা, একটা ফাঁকা, এই বিষয়টা কিন্তু অনুভব করা আছে, যেটা এই ইস্যু। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে এবং কি চলছে আজ সকালে, কি চলছে আজ সকালে। একদম হারমোনিয়াস ইউনিয়ন, তোমাদের ব্যালেন্সের সম্পর্ক, যেটা এই কার্ডটিকে ক্লিয়ারিফাই করছে, হ্যাঁ না। 6 অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে, 4 অফ ওয়ান্ডস। এইখানে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, কত সুন্দর একে অপরকে দুটো পজিটিভ কার্ড একে অপরকে ক্লিয়ারিফাই করছে। অবশ্যই প্রোভাইড একটা হবে, সেটা কিন্তু তোমাদের অনেকের এই ব্যক্তি কিন্তু বিয়ের একটা প্রপোজ করতে পারে তোমাদের। তোমরা যদি অবিবাহিত হও তো সেক্ষেত্রে, এবং যদি বিবাহিত হও তো অবশ্যই এই ব্যক্তি কিন্তু তোমাদের যে বিয়ে, যে বৈবাহিক সম্পর্ক, সেটিকে ব্যালেন্স করার চেষ্টা কিন্তু করবে এই ব্যক্তি, এবং একটা তো প্রোভাইড করবে, কারণ তোমার এই সম্পর্ক তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে খুব ভালো করে হয়তো বিষয়গুলো বুঝতে পেরে গেছে এখন। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকালে সকালে কি চলছে। অবশ্যই এই যে ফিউচারের জন্য যে একটা স্টেবল রিলেশনশিপ তোমাকে প্রোভাইড করতে চায়, সেটা অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ পথ দেখিয়েছেন, এবং ব্যাকআপ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে তোমাদের, মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমাদের। এও আমি তোমাকে বলে রাখি, এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে একটা কোনো পজিটিভ কিছু দিক দেখেছে, যেটার উপর এই ব্যক্তি কিন্তু একটা কনফিডেন্স তার জেগেছে। মানে হতে পারে তুমি কোনো বিশ্বস্ত মানুষ, বা তোমার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটাই ব্যক্তিকে বারবার ইমপ্রেস করে, এখনও পর্যন্ত এই ব্যক্তিকে ইমপ্রেস করে, বা সে ভাবলেও দেখে যে এই গুণ এই মানুষটার মধ্যে ছাড়া আর কোথাও নেই। একটা তার চোখে তুমি ব্যতিক্রমী, বা এমন কিছু রয়েছে হয়তো তোমাকে বলেছেও এই ব্যক্তি, আজও কিন্তু তার সেই বিষয়টা বারবার এই ব্যক্তি তোমার প্রতি এক প্রকার হয় না, সেই ফিদা হয়ে যাওয়া, ওই জিনিসটা তোমার প্রতি একটা দুর্বলতা তৈরি করে, এমন কিছু গুণ তোমার মধ্যে রয়েছে এই ব্যক্তির। এবং আজ কিন্তু ওই যে একটা হয়তো ইস্যু, যেটা আমি এইখানে ক্লিয়ার করেছিলাম ফ্রেন্ড, যে একটা ইস্যু রয়েছে যেটা হয়তো তার
স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। না হলে এই ব্যক্তি অনেকে বুঝতে পেরেছে এর সোল কানেকশান হতে পারে কোনোভাবে, বা হয়তো এও বুঝেছে যে তোমার প্রতি তার একটা আন্তরিকতা যে ছিল আগে থেকেই, একটা ইমোশনালভাবে যে একটা কানেকশান ছিল, সেটা হয়তো সে আগে রিয়েলাইজ করতে পারেনি, এখন সে বুঝতে পারছে যখন তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তির বিবেক বা ভেতর থেকে যে একটা ইনটিউশন এই সম্পর্কের কিছু বলার জন্য করার জন্য কিন্তু একটা তাগিদ তৈরি করছে, এবং এই ব্যক্তি অ্যাকশান নিতে পারছে না। এই সময় একটা পয়েন্টে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বিবেক বারবার একটা ভেতর থেকে ক্রেভিং তৈরি করছে, কিন্তু এই ব্যক্তি হয়তো কিছু ইশারা, হয়তো কিছু জন্য বা ঈশ্বর আল্লাহর টাইম হয়তো নির্দিষ্ট রয়েছে, সে সময় পর্যন্ত এই ব্যক্তি ওয়েট করে যাচ্ছে। বাট এই সম্পর্কের জন্য একদম পজিটিভ। এখানে এই ব্যক্তি তুমি শিওর থাকো তো স্পিরিচুয়াল একটা বিষয় এখানে কিন্তু থাকছে। এই ব্যক্তি রিটার্ন যখন করবে তোমাকে এই বিষয়ে কিছু তথ্য হয়তো তোমাকে দেবে, যেগুলো এই ব্যক্তি এতদিনে শিখেছে বা জেনেছে, এরকমও হতে পারে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। অবশ্যই জাস্টিস, অবশ্যই জাস্টিস। এই যে লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়টা দেখেছে না ফিউচারে, যে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখেছে যে ফিউচারে অ্যাকচুয়ালি তুমি তার সব থেকে বিশ্বস্ত একটা ভরসার সম্পর্ক, সেই জন্যই ব্যক্তি জাস্টিস কিন্তু দিতে চলেছে। আর তুমি প্রচুর প্রোভাইড করেছো, তোমাদের থার্ড পার্টির একটা ইস্যু রয়েছে, আমি সেই পয়েন্টটি দেখে নেব যে থার্ড পার্টির ইস্যু কি হিল হয়ে গেল নাকি কি অবস্থাতে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সেই থার্ড পার্টির ইস্যু বর্তমান কি অবস্থাতে রয়েছে। থার্ড পার্টিতে প্রচুর রাগ, ইগো, একটা ফাইটিং অবস্থা, একদম সম্পর্ক একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে। থার্ড পার্টি প্রতি এই নিজেকে মানে থার্ড পার্টির থেকেই তোমার যে প্রিয় মানুষটি নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। সেখানে হিডেন কিছু বিষয় বেরিয়ে এসেছে যেটা নিয়ে তোমার কিন্তু প্রিয় মানুষটি চোখের জল ফেলেছে, বা সেখানে অনেক পেন পেয়েছে, যেটা এই ব্যক্তি কিন্তু একা একা প্রচুর কষ্ট পেয়েছে এবং ঈশ্বর আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছে। একটা যে হাহাকার বুকে, সেই জিনিসটা কিন্তু এই ব্যক্তির সাময়িক ফিল করেছে থার্ড পার্টির কাছ থেকে। থার্ড পার্টি যে নিজেকে পজিটিভ সাজিয়ে রেখে ভেতরে যে নেগেটিভ শক্তিকে রেখেছিল, সেটা কিন্তু এই ব্যক্তি অনেকটা আন্দাজ করতে পেরেছে। হিডেন কিছু বিষয় এই ব্যক্তি তোমার জানতে পেরেছে, এবং অবশ্যই থার্ড পার্টিকে দিয়ে তোমার প্রিয় মানুষটিকে একটা শিক্ষা কিছু দেয়া হয়েছে, তার জন্য কিন্তু ভিক্টরি তোমার জন্য আসছে। থার্ড পার্টিতে গিয়ে একটা শিক্ষা পেয়েছে, যার জন্য এই ব্যক্তি সোল সার্চ করতে বাধ্য হয়েছে এবং নিজেকে জানার চেষ্টা করেছে, আর তার জন্য এই ব্যক্তি তোমার কাছে ফিরছে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে। এই রকম সিনারি বর্তমান কিন্তু চলছে। থার্ড পার্টি যদি পাশে থাকেও, থার্ড পার্টির থেকে নিজেকে দূরে, তার সঙ্গে কোনোভাবে ইমোশনালি কোনো অ্যাটাচে নেই, রাগ, ইগো এইসবের সঙ্গে কিন্তু ডিল হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, এবং একটা পয়েন্টে দাঁড়িয়ে হিডেন বিষয় জেনেছে, একটা আঘাত তো অবশ্যই পেয়েছে তোমার প্রিয় মানুষটি। সোল সার্চ করে তবে ডিসিশান নিয়েছে যে আমি থাকবো কোথায়। এই থার্ড পার্টিকে ছেড়ে দিচ্ছে, থার্ড পার্টিকে দ্রুত রিলিজ হয়ে যাবে তোমাদের। এবং এই ব্যক্তি সেই থার্ড পার্টির সঙ্গে বুঝতেই পারলে যে কী কন্ডিশন বর্তমান চলছে থার্ড পার্টির সঙ্গে, এবং এই ব্যক্তি অবশ্যই এই সম্পর্কে জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সব কিছু সে বুঝেছে এবং সিদ্ধান্ত তারপর সে নিয়েছে যে এই সম্পর্কে আমাকে জাস্টিস দিতেই হবে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা নিজের থেকে যখন এসেছে নেওয়াই যাক। এসব পেন্টাকেল, পেজ অফ কাপস ক্লিয়ারিফাই করছে, এখানেও প্রোভাইড, এখানেও প্রোভাইড। এই ব্যক্তি অ্যাকশানের জন্য পুরোপুরি প্রস্তুত, অ্যাকশানের জন্য পুরোপুরি প্রস্তুত এই ব্যক্তি। আরও কি চলছে? কনফিউশন একটা রয়েছে। এই পয়েন্টটি রিভিল করার সময় আমি তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড, এই পয়েন্টটি রিভিল করার সময় যে একটা ফ্যামিলি ইস্যু কেন স্যাড হয়ে আছে, সেই ইস্যুর জন্য এই ব্যক্তি একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এই জন্যে এখনও পর্যন্ত হয়তো তোমাদের অনেকের ফোন মেসেজ চলে এসেছে, অনেকে মানে এলেও হয়তো খুব একটা সে কথা বলছে না বা একটু ডিটাচ ফিল করাচ্ছে তোমাকে, বা এই ব্যক্তি দ্রুত কিন্তু ফিরতে পারে। এই কনফিউশন এই ব্যক্তিকে একটু আটকে রেখেছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে, কারণ তো তার মনে হচ্ছে যে তুমি হয়তো আর অ্যাকসেপ্ট করবে না, সম্পর্ক অনেক স্লো, থার্ড পার্টির থেকেও স্লো এবং তোমার থেকেও স্লো।
তোমাকে সে কী ভাবছে এখন? ভাবছে যে তুমি, তোমার কাছে যদি আসেই ব্যক্তি, তুমি নাক কান কেটে একে বিদায় করে দেবে, তার এই ভয়টি হচ্ছে। কারণ প্রচুর তার কিন্তু সম্পর্ক স্লো হয়ে গেছে এবং প্রচুর হেডেক হচ্ছে তার। আর তোমাকে দেখছে এই রকমভাবে, তুমি মনে হচ্ছে হাতে 2-3টে শর্টস নিয়ে দাঁড়িয়ে রয়েছো। এই ব্যক্তি এলেই একদম ফাইট করতে শুরু করবে, আর সেই জন্য তার ভয় হচ্ছে যে যাওয়া যাবে কি, মানে তুমি এরকম কন্ডিশনে রয়েছো, সে ভাবছে তোমাকে নিয়ে। কারণ সে তোমাকে থার্ড পার্টির সঙ্গে প্রচুর জ্যাগেল করিয়েছিল, মানে বারবার কিন্তু জ্যাগেল করেছে, তোমাকে রেখেছে, থার্ড পার্টিকে রেখেছে। এই রকম তুমি চেয়েছো বারবার এই মানুষটার থেকে মুক্তি পেতে, বা সেও চেয়েছে মুক্তি পেতে, তোমার দুজনে এই সিনারিগুলোও সে ভয় পাচ্ছে এবং সে চাইছে রিউনিয়ন হয়ে যাক, যা হয় হোক, পরিস্থিতি ঠিক হয়ে রিউনিয়ন হয়ে যাক। এই ব্যক্তি কিন্তু আর দূরে নয়, এবার চাইছে পুনরায় তোমার কাছে ফিরতে, কারণ সে তোমাকে এই রকম রূপে দেখছে যে এলেই আর ছাড়বে না। এই ব্যক্তি একটা ফাইট তো জোরালো করবেই। তার ভয় হচ্ছে তোমার অবস্থানের কথা ভেবে, তুমি অনেকখানি এগিয়ে গেছো, সেলফ লাভে এগিয়ে গেছো, তার জন্যই তোমাকে নিয়ে তার ভয় হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড, আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে সকালে, কেমন আছো তুমি আজকে? তুমি আজকে একটু ওভার থিঙ্কিং করছো এবং তোমার কাছে কোনো বিষয় ক্লিয়ার নয়, তুমি খুঁজেই পাচ্ছ না যে করবে কি, এবং অপেক্ষা তুমি করে যাচ্ছ। একাধিক বিষয় তোমার মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে, তুমি চুপচাপ একটা জায়গাতে রয়েছো এবং স্ট্রং রেখেছো নিজেকে, কনফিউশনে রয়েছো যে কি হবে এরপর। এবং তোমাদের অনেকের আজকে কিন্তু হেভি এনার্জি ফিল করাচ্ছে অনেককে। তো তোমরা যারা হচ্ছে, অনেকে প্রচুরভাবে খুশি আনন্দ, অনেকের আবার হেভি প্রচুর ফিল করাচ্ছে এই এনার্জি। চাইছো অবস্থার বদল হোক, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো। রাগ ইগো রয়েছে এবং তুমি কিন্তু নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা, তোমার লাভার্সকেই চাও, তোমার সব কথার শেষে একটাই যে আমি ওকেই চাই, বাস। এবং তোমাকে অবশ্যই এই এনার্জি কিন্তু এফেক্ট করছে প্রচুর ফ্রেন্ড, নিজের উপর একটু খেয়াল রাখো, এনার্জি এফেক্ট করছে। তুমি চাও ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে রিটার্ন করুক, এই রকম অবস্থাতে রয়েছো। কিন্তু একদম ক্লিয়ার, তোমার কাছে সব কিছু ক্লিয়ার যে ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসুক, তুমি কনফিউশনে রয়েছো, কোনো অ্যাকশান রিয়াকশানে নেই, ওভার থিঙ্কিং করছো। তোমার উপরে কিন্তু এই ফুল মুনের এনার্জি হেভি একটা কিন্তু ফিল করাচ্ছে ফ্রেন্ড, নিজের উপর কিন্তু কাজ করো। আমি তোমাদেরকে এও বলে রাখছি যে এই ফুল মুনের এনার্জি, দেখো ফুল মুনের এনার্জি সবার উপর এফেক্ট করবে, কাউকে বা কাউকে ডাউন, হ্যাঁ না। এবার যেমন অবস্থাতেই থাকো না কেন, অবশ্যই মেল ফিমেল সবাইকে এই এনার্জি এফেক্ট করবে। তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তাই না? তো নিজের খেয়াল রাখো এবং অবশ্যই সকাল সকাল তুমি একটা ভালো মেসেজ তুমি পেয়ে গেলে, এর রিইউনিয়ন ছাড়ার কিছু না, একটা সেরকম কোনো নেগেটিভ কার্ড আছে না এইখানে, কনফিউশন ছাড়া, এবং স্ট্রেংথে সামান্য হয়তো তার স্যাড এলন রয়েছে। না হলে তুমি নিজেই দেখো অন্যান্য সময় কেমন কালোতে ভরে যায়, আজকে পুরো একদম হলুদে ভরে গেছে, হ্যাঁ না, একদম পজিটিভ, কত গ্লেজ দিচ্ছে, যথেষ্ট পজিটিভ। কিন্তু এই হচ্ছে পোর্টালের, এই হচ্ছে ফুল মুনের এনার্জি তোমার জন্য একটা সুখবর কিন্তু আনছে যে রিউনিয়ন নতুন করে আবার অধ্যায় শুরু হতে চলেছে সম্পর্কের। আমি দেখব ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তি তোমাকে স্পেশাল কি মেসেজ দিতে চায়। বলতে চাইছে যে সে খুব কষ্টের মধ্যে রয়েছে, তুমিও কষ্টের মধ্যে রয়েছো, তুমি নিজেকে এই জায়গা থেকে মুক্ত করো। সে এটাই অন্ধকারই দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি এই পরিস্থিতি, সে খুঁজেই পাচ্ছে না করবেটা কি। মন তো একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না, এই জায়গায় দাঁড়িয়ে আছে। তোমাকে দেখছে, তুমি আর মনে হচ্ছে এই সম্পর্কেতে আর পুনরায় তুমি অ্যাকসেপ্ট করবে না, যে এই সম্পর্কে আর হয়তো নয়, এরকম তার মনে হচ্ছে যে সে ভালো নেই। তুমিও যদি কষ্টের মধ্যে থাকো তো নিজেকে ঠিক করো, হ্যাঁ না। তার কিন্তু ভয় হচ্ছে যে পুনরায় হয়তো এই সম্পর্কে আর নতুন করে কিছু হবে না। এবার আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট অ্যাকশন কি হতে পারে। দ্য হারভেন্ট, এই ব্যক্তি তোমার দুজন যদি বিবাহিত হও তো রিটার্ন করছে, অবিবাহিত হলে বিয়ের কোনো একটা প্রপোজ যে ব্যক্তি তোমাকে দিতে চলেছে, হ্যাঁ না, বিয়ের একটা কোনো প্রপোজ তোমাকে দিতে চলেছে ফ্রেন্ড। এবং অবশ্যই পারিবারিক ইস্যু হয়তো তোমাদের রয়েছে, এখানে পারিবারিক একটা ইস্যু দেখাচ্ছে, সেটা কিন্তু দ্রুত হিল হতে পারে। তো নেক্সট অ্যাকশন যেটা হবে তার তোমার জন্য সেটা হচ্ছে বিয়ে।
আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে তার হেভি এনার্জি ফিল করাচ্ছে, কিছু জনকে তোমাদের ব্যালেন্সও ফিল করাচ্ছে। আমি দেখব তার কি করা উচিত আজকে। তুমি এই অশান্তি থেকে নিজেকে মুক্ত করো। তোমার বেশিরভাগ সময় মন মস্তিষ্কে একটা ফাইটিং হচ্ছে, এই ফাইটিং থেকে নিজেকে মুক্ত করো, পজিটিভ রাখার চেষ্টা করো, নিজের খেয়াল রেখো। সময়ের সঙ্গে সঙ্গে তোমার জন্য যা রয়েছে সেটা হবেই হবে। তুমি পজিটিভ থাকো, তবে পজিটিভ কিছু অ্যাট্রাক্ট করবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যাও। মন মস্তিষ্কে যে একটা অশান্তি চলছে, কি হবে কি না হবে ছেড়ে দাও, সময়ের উপর রিল্যাক্সে থাকার চেষ্টা করো, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে যে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে কারণ পারিবারিক ইস্যু তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে। মানে পুরো রিডিংয়ের একদম মোরাল যে স্টোরি যাকে বলা হয় এক বাক্যে পুরো ক্লিয়ার। কনফিউশন, ফ্যামিলি ইস্যু বা অর্থনৈতিক কোনো ইস্যু এবং ইমোশন তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।